হে এভরিওয়ান, মাই দিব্যেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে কিন্তু 2025 সালে দাঁড়িয়ে প্লেসমেন্ট সিনারিও কিরকম চলছে সেই নিয়ে ডিসকাস করব। আমি এখানে যে প্লেসমেন্ট সিনারিও বলবো সেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের টপ 10 পলিটেকনিক কলেজেস যেগুলো আছে সেগুলোর। আর প্রাইভেট কলেজের মধ্যে টপ 2-3টে যে প্রাইভেট কলেজ আছে সেই 2-3টে প্রাইভেট কলেজের কথা কিন্তু এখানে আমি তোমাদের বলছি। অ্যাকচুয়ালি এগুলোতেই আমরা প্লেসমেন্ট এক্সপেক্টও করি। বাকি অন্যান্য বিভিন্ন জায়গার কলেজেস আছে যেগুলোতে কিন্তু প্লেসমেন্ট সিনারিও মানে এইরকম কিন্তু তোমরা খুব একটা পাবে না। অন্যান্য জায়গাতে প্লেসমেন্ট সিনারিও কিন্তু এর চেয়ে অনেকটাই খারাপ, ঠিক আছে? তো প্রথমেই কিন্তু প্লেসমেন্ট সিনারিওর ক্ষেত্রে তোমাদের আমি কি কি এখানে আলোচনা করতে চলেছি বলে দিই। ফার্স্ট অফ অল, টপ কোন কোন ব্রাঞ্চে সব থেকে বেশি চাকরি হচ্ছে সেটাই টপ ব্রাঞ্চেস এর সেকশন আমি তোমাদের সাথে ডিসকাস করব। আর নেক্সট হচ্ছে প্যাকেজ কিরকম আসছে, স্যালারি কিরকম আসছে, এভারেজ প্যাকেজ আর হাইয়েস্ট প্যাকেজ কিরকম যাচ্ছে সেগুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করব। তো আশা করছি ভিডিওটা একটু ইন্টারেস্টিং হবে এবং নিজের বন্ধু বান্ধব যারা আছে অবশ্যই তাদের সাথে কিন্তু এই যে ভিডিওটা সেটা কিন্তু শেয়ার করে নেবে। ফার্স্ট অফ অল, টপ ব্রাঞ্চেস এই বছর যদি দেখা হয় তাহলে সেক্ষেত্রে এখন অবধি যা দেখছি ইলেকট্রিক্যালি কিন্তু আছে, ঠিক আছে? ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, এই দুটোতে মোটামুটি ঠিকঠাক হচ্ছে প্লেসমেন্ট। একটু সারপ্রাইজিং হবে জিনিসটা, বাট কম্পিউটার সায়েন্স বা তোমাদের ইসিই, ঠিক আছে, বা ইটিসি যাই বলো তোমরা, তো সেগুলোরও কিন্তু প্লেসমেন্ট এবারে ডিপ্লোমার পর কিন্তু হচ্ছে। অ্যান্ড একটু স্ট্রেঞ্জ ব্যাপার যে সিএসসি তে কিন্তু ভালো ভালো প্যাকেজেসও আসছে, 6 লাখ 7 লাখেরও কিন্তু প্যাকেজ এক দু জায়গায় আমি শুনলাম যে নাকি আসছে। তো ভালো ব্যাপার এটা। যেহেতু সিএসটি তে যারা পড়ে তারা একটা জিনিস ধরেই রাখে যে তাদেরকে বিটেক করতেই হবে, বিটেকের পর তারা প্যাকেজেস পাবে। বাট স্টিল এখন কিন্তু প্লেসমেন্টস হচ্ছে। হ্যাঁ, নাম্বার অফ প্লেসমেন্টস একটু কম ভালো প্লেসমেন্টস এর ক্ষেত্রে কম্পিউটার সায়েন্সের, বাট হ্যাঁ হচ্ছে, কোনো কিন্তু সমস্যা নেই। বাট এগুলো কিন্তু সব টপ যে কলেজেস আছে সেগুলোরই। এবারে প্যাকেজ বা স্যালারি যেটা সেটা নিয়ে আমি আলোচনা করব। প্যাকেজ বা স্যালারির ক্ষেত্রে ফার্স্ট অফ অল এভারেজ যেটা দাঁড়াচ্ছে সেটা কিন্তু টপ কলেজেস এর ক্ষেত্রে আমাদের 2 বা 2.5 থেকে 3 to 4 এর ব্র্যাকেটে কিন্তু আসছে, ঠিক আছে? এই ব্র্যাকেটটাতে কিন্তু ম্যাক্সিমামের আমি দেখছি স্যালারি। এবারে যদি আমি বলি তোমাদের টপ বা হাইয়েস্ট যদি বলি তাহলে সেই ক্ষেত্রে প্রায় 6-7 এলপি এর কাছাকাছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? ল্যাক্স পার অ্যানাম এলপিএ, এখানেও কিন্তু এলপিএ, ঠিক আছে এটা। তো এই হচ্ছে ব্যাপার। তো ডিপ্লোমার পর কি এই স্যালারিটাকে ভালো বলা যায়? হ্যাঁ, অবশ্যই বলা যায়, কারণ এভারেজ যদি আমরা দেখতে যাই সব কলেজ এটসেট্রা মিলিয়ে এভারেজের ক্ষেত্রে এভারেজ হয়তো এই বছর বেড়ে পর আমি যেটা বলতাম 1 to 2 লাখ, সেটা 1.5 থেকে 2.25 লাখসের কাছাকাছি হয়তো দাঁড়াবে এই বছর তোমাদের, যেরকমের এখন সিনারিও দেখছি। কারণ আমি প্রচুর স্টুডেন্টের সাথে কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে কথা বললাম। তো সেই দিক দিয়ে যদি আমরা দেখতে যাই টপ কলেজেস যেগুলো আছে সেগুলোতে কিন্তু 2 থেকে 2.5 যদি কেউ পায় স্টিল সেটা ভালো। বা তিনের কাছাকাছি 2.75, 2.8, 3.4, 3.6, 4 বা 4.2 এরকম যারা পাচ্ছ খুব ভালো পাচ্ছ, কারণ ডিপ্লোমার পর কিন্তু এই প্যাকেজগুলো সত্যি সত্যি ভালো হয়ে থাকে। অনেকে জিজ্ঞেস করবে দাদা এই টপ 10 কলেজগুলো কোনগুলো। দেখো, টপ 10 কলেজের ক্ষেত্রে আমি তোমাদের বলে দিই, টপ 10 কলেজ ইউথ হাব এডুকেশন তোমরা সার্চ করতে পারো, ঠিক আছে? টপ 10 কলেজ ইউথ হাব এডুকেশন সার্চ করতে পারো, তো সেইখানে কিন্তু টপ 10 যে কলেজেস আছে সেগুলো কিন্তু পেয়ে যাবে। হ্যাঁ, কিছু কিছু কলেজেস আছে সেগুলোতে একটু খারাপ যাচ্ছে, কিছু কিছু কলেজেস আছে যেগুলোতে কিন্তু প্লেসমেন্ট সিনারিও অনেকটাই ভালো যাচ্ছে। তো অবশ্যই আমি প্রত্যেকটার এভারেজ করে পরে কিন্তু জিনিসগুলো তোমাদের কাছে আনছি। অ্যান্ড অবশ্যই তোমরা যদি চাও তাহলে সেক্ষেত্রে ইলেকট্রিক্যাল আছে, মেকানিক্যাল আছে, কম্পিউটার সায়েন্স আছে, এসি আছে। এটা যদি বাদ দিই তাহলে সেক্ষেত্রে সিভিল আছে। এই ব্রাঞ্চগুলোর কিন্তু প্লেসমেন্ট মোটামুটি ভাবে ঠিকঠাক চলছে, তো চাইলে পরে অবশ্যই কিন্তু এই ব্রাঞ্চগুলোতে তোমরা ভর্তি হতে পারো। আর প্রাইভেট কলেজের যদি কেউ কথা ভাবছো যে প্রাইভেট কলেজে ভর্তি হবো, সেক্ষেত্রে তোমরা কিন্তু ইনস্টাগ্রামে যেতে পারো। কারণ অনেকেই আছে যারা এখন ভর্তি হবে এবং জানো না যে কোন কলেজগুলোতে ভর্তি হওয়া ভালো। ইনস্টাতে যাবে, ইনস্টাতে যে দিব্যেন্দু মনি সার্চ করবে, স্ক্রিনশট নিয়ে নাও বরং এটার, কারণ অনেকেই কিন্তু ভুলে যাও অনেক সময়। তো দিব্যেন্দু মনি সার্চ করবে ইনস্টাগ্রামে যে পর, অ্যান্ড সেখানে যে পর আমাকে কিন্তু মেসেজ করতে পারো প্রাইভেট কলেজে যাদের ভর্তি হওয়ার আছে। কারণ টপ প্রাইভেট কলেজে যদি ভর্তি হতে পারো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্লেসমেন্ট পাওয়া যায়। এবং অন্যান্য যদি একটু খারাপ প্রাইভেট কলেজে ভর্তি হও, যদি দেখো যে না এটাই আমার বাড়ির সামনের আছে এবং এই প্রাইভেট কলেজ থেকেই আমাকে পড়তে হবে ওইরকম যদি ব্যাপার হয় তাহলে সেক্ষেত্রে কিছু করার নেই। সেক্ষেত্রে টপ প্রাইভেট কলেজ, টপ গভর্নমেন্ট কলেজ কোনোটাই কিন্তু তোমার কাজের না। তোমার বাড়ির সামনেরটা যদি টপ হয় দেন ওয়েল অ্যান্ড গুড, আদারওয়াইজ কিন্তু তোমার জন্য সেটা সমস্যার হবে।
তো এই ছিল তোমাদের জন্য প্লেসমেন্ট সিনারিও একটু আধটু আমি ডিসকাস করলাম। এবারে তোমরা হয়তো অনেকেই জিজ্ঞেস করবে যে দাদা প্লেসমেন্ট কিরকম হচ্ছে, মানে কতজন প্লেসমেন্ট পাচ্ছে। যদি টপ দু তিনটে চারটে কলেজের আমি কথা বলি বা পাঁচটা কলেজের কথা বলি, গভর্নমেন্ট প্রাইভেট মিলিয়ে, সেইখানে তোমরা দেখতে পাবে যে 60-70% অলরেডি কিন্তু প্লেসড। ঠিক আছে, হ্যাঁ এবারে কেউ এসে বারে বলবে দাদা আমার কলেজে তো এর থেকে বেশি হয়ে গেছে। আরে অবশ্যই হতে পারে, বাট আমি টপ 5 কলেজে একসাথে মিলিয়ে পর বলছি 60-70%-এর কাছাকাছি কিন্তু প্রায় প্লেসড। আর তার সাথে যদি তার নিচের গুলো বলি তাহলে সেক্ষেত্রে 60%-এর কাছাকাছি কিন্তু প্লেসড হচ্ছে। তোমরা একটা ব্যাপার কিন্তু মাথায় রাখবে যে এখন কিন্তু মে মাস জাস্ট শুরু হলো, আরো কিন্তু এখন কোম্পানিজ আসবে, আরো কিন্তু প্লেসমেন্ট হবে। তো এই বছর আমরা যদি দেখি তাহলে প্লেসমেন্ট অনেকটাই কিন্তু ঠিকঠাক হচ্ছে, কোনো কিন্তু সমস্যা নেই সেরকম ভাবে। আর এটা যদি বাদ দিই তাহলে সেক্ষেত্রে অনেকেই আছে যারা অ্যাট প্রেজেন্ট জেক্সপোর ক্যান্ডিডেট আছে, জেক্সপোর 2025, তোমরা হয়তো জানো যে এই বছর কিন্তু পরীক্ষা হচ্ছে না। যেহেতু পরীক্ষা হচ্ছে না, একটাই জিনিস তোমাদের থাকছে, সেটা হচ্ছে তোমাদের কাউন্সিলিং। তো কাউন্সিলিং এর ক্ষেত্রে তোমরা দেখছো কম্পিটিটিভ জিনিস এটা, তাই তো, কম্পিটিটিভ। এবং যেহেতু কাউন্সিলিংটা কম্পিটিটিভ, অনেকেই চাইছে দাদা তুমি তো সবকিছু কভার করবেই ইউটিউবে, বাট এর চেয়ে বেশি কিছু চাই। কারণ এটা যেহেতু কম্পিটিটিভ জিনিস, আমি যদি বেশি কোনো কিছু পাই তাহলে সেক্ষেত্রে একটা এজ পাবো। তো তোমাদের জন্য কিন্তু একটা কাউন্সিলিং হেল্প কোর্স আছে। ঠিক আছে, কাউন্সিলিং হেল্পের কোর্স আছে একটা। এই যে কাউন্সিলিং হেল্পের কোর্স, সেই কোর্সটাতে যদি তোমরা জয়েন করো তাহলে সেক্ষেত্রে সেখানে কাউন্সিলিং এর A to Z সবকিছু তো পাবে। কিভাবে তোমাদের কাট অফ অ্যানালিসিস করতে হবে, তোমার র্যাঙ্কে বেস্ট পসিবল কলেজ কোনটা, যেখানে তুমি বেস্ট পসিবল তোমাদের ফ্যাকাল্টি থেকে শুরু করে প্লেসমেন্ট অবধি সবকিছু পাবে, সেই নিয়ে কিন্তু আমি সেখানে আলোচনা করব। সেই নিয়ে কিন্তু সবকিছু তোমাদের সেখানে শেখাবো, যাতে তোমরা সেগুলো সব চুজ করতে পারো, কোন ব্রাঞ্চটা তোমার জন্য বেস্ট হবে সেটাও কিন্তু সেখানে আমি ডিসকাস করবো। তো সেই রকম সবকিছু আছে। আর লাস্টলি ইউথ হাব এডুকেশন স্পেশাল কিছু জিনিস কিন্তু সেখানে থাকবে, যেগুলো তোমাদের কিন্তু সরকারি কলেজ পেতে সাহায্য করবে। যদি কেউ চাইছো জয়েন করতে, একটা ছোট্ট ভিডিও ক্লিপের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা জয়েন করতে পারবে আমার অ্যাপের মধ্যে যেই পর। আর কোনো যদি কারোর প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু জানাবে। তুমি যেটা সার্চ করতে হবে সেটা হচ্ছে ইউথ হাব এডুকেশন প্লে স্টোরে যেই পর, বা নিচে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু এই অ্যাপটা পাবে। এই অ্যাপটা কিন্তু ইনস্টল করে নিতে হবে। যেহেতু আমার কাছে ইনস্টল করা আছে তো আমি আর ইনস্টল করছি না, আমি কিন্তু ওপেন ক্লিক করছি। ওপেন করার পর তোমাদের কিন্তু এখানে সাইন আপ করতে হবে, নিজেদের যে ডিটেলস সেগুলো প্রপারলি কিন্তু এখানে ফিল করে দেবে। ফিল করার পর তোমরা কিন্তু উপরে ব্যানারেই দেখতে পাচ্ছ এখানে ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টার এবং তার সাথে সাথে জেক্সপো 2025, এবং এই ব্যানারটা তোমরা এখানে জাস্ট যদি ক্লিক করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা আমার কোর্সে চলে যাবে, বা এখানে পেড কোর্সের সেকশনে এলে পরেও জেক্সপো 2025 কাউন্সিলিং যেটা আছে এই কাউন্সিলিং হেল্পের জায়গাটাতে গেলে পরে তারপরে কিন্তু তোমরা এখানে কন্টেন্টে যদি আসো তাহলে সেক্ষেত্রে দেখতে পাবে সব কিছু যা যা আমি একটু আগে বললাম সব কিছু কিন্তু এখানে আছে। এবং ভিডিওস কিন্তু এরপর আসা শুরু হয়ে যাবে। এবং এখানে যেমন তোমাদের দেখতে পাচ্ছ ব্রাঞ্চ সিলেকশনের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে কতগুলো ব্রাঞ্চ আমি এখানে কিন্তু কভার করছি তোমাদের জন্য। যে যে ব্রাঞ্চগুলো আজকের দিনে ইন ডিমান্ড আছে এবং স্টুডেন্টরা যেসব ব্রাঞ্চ নিয়ে জানতে চায় সেই সব ব্রাঞ্চ প্রত্যেকটাই কিন্তু এখানে আমি কভার করব। এবং এগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের জন্য খুব বেশি ইউজফুল হবে। এবং তোমরা যদি কেউ নিতে চাইছো তাহলে সেক্ষেত্রে এখানে বাই নাও যেটা আছে সেখানে ক্লিক করে 399 রুপিসের মাধ্যমে কিন্তু তোমরা পেমেন্ট করার মাধ্যমে তোমরা কিন্তু ব্যাচটা জয়েন করতে পারবে, বা এই কোর্সটা যেটা সেটা কিন্তু জয়েন করতে পারবে ইজিলি। এটা কিন্তু প্রাইস হাইক হবে এরপর, তো অবশ্যই যাদের জয়েন করার আছে তারা কিন্তু আগে ভাগেই জয়েন হয়ে যাও। এবং যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো।